বিভিন্ন সামাজিক কর্মসূচির সাথে যুক্ত আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে 8ই মার্চ 2025 আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বেঙ্গল উইমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড 2025। বিভিন্ন পেশা থেকে আসা 10 জন ব্যতিক্রমী মহিলাকে সংবর্ধনা দেওয়া হয়, যারা নিজেদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে নারীরা অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও আজও নারী নির্যাতন, ধর্ষণ ও নির্মম হত্যা ইত্যাদি ঘটনার প্রতিফলন দেখা যায় সমাজে। এরই প্রতিবাদে কর্মক্ষেত্রে নারী সুরক্ষার বিষয়টি আলোকপাত করতে এরূপ ভাবনায় আশ্রয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার আইনজীবী শান্তনু সিনহার বিশেষ উদ্যোগেই আয়োজিত এই অনুষ্ঠান। এই উদ্যোগকে সাধুবাদ জানাতে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস, আইপিএস শান্তি দাস, অ্যাডভোকেট প্রসূন কুমার দত্ত, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ভাস্বতী দত্ত ও সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য। এই মঞ্চ থেকে যারা সম্মানিত হলেন তারা হলেন সমাজকর্মী মহাশ্বেতা মুখার্জি, আইনজীবী দেবযানী ঘোষ, সাংবাদিক দেবশ্রী মুখার্জি, অ্যাসিড সার্ভাইভার ঝুমা সাত্রা, গার্গী পোদ্দার, স্বপ্না সাহা, সমতা সাহা কর, সঙ্গীতা মোদক, শিল্পা মুখার্জি সহ অন্যান্যরা। অনুষ্ঠান থেকে সংস্থার কর্ণধার ও আইনজীবী শান্তনু সিনহা বক্তব্যে জানান যে 50তম আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করলেও আমরা আজও সমাজে নারী সুরক্ষা প্রদানে কিছুটা হলেও পিছিয়ে। তাই তিনি তার সংস্থার মাধ্যমে এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত মহিলাদের সম্মান প্রদান করে নারী সুরক্ষার বিষয়টি সমাজের আয়নায় তুলে ধরার চেষ্টা করেছেন, যার মাধ্যমে এই সম্মান আগামী দিনে সকল মহিলাদের উৎসাহিত করবে তাদের নিজেদেরকে সমাজে স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত করতে। আজকে এই নারী দিবস এটা আলাদা কিছু না, কারণ আমরা আজকে এখানে যে 10 জনকে সম্মানিত করলাম শুধুমাত্র ইনাদেরকে সামনে রেখে আমাদের একটাই বক্তব্য যে আমরা আশ্রয়ে শুধুমাত্র নারীদের সঙ্গে জন্য আমরা কাজ করছি তা না, সবার জন্য। মানে একটা এখানে শিশু কমিশনের চেয়ারপারসন যিনি আছেন তিনি একটা কথা বলেছেন, একদম ঠিক কথা, যে সমস্ত বাচ্চারা প্রতিবন্ধী তারা তো অনেক কিছু জানতে পারছে না, দেখতে পাচ্ছে না, আমরা সেইখান থেকে সেই মানসিক ভারসাম্য হোক কি শারীরিক প্রতিবন্ধী হোক সমস্ত রকম ভাবে আশ্রয় চেষ্টা করে তাদের কাছে। এই ওমেন্স ডে আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আজকে নতুন কিছু না, মানে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হচ্ছে আমাদের উপলক্ষ। নারীরা এবং পুরুষরা সমাজে একই রকম ভাবে যে কাজ করে চলেছে, আজকে একটা দিন যাতে আমরা নারীদেরকে আলাদা করে একটা সম্মানের জায়গা তুলে দিতে পারি, সেটা কিন্তু সবচেয়ে বড় জায়গা। এরকমই 10 জন নারী যারা সমাজের বিভিন্ন প্রান্তে থেকে তারা তাদের কাজ করে চলেছে, এবং সেই কাজে তাদের স্বীকৃতি যদি আমরা না তুলে ধরতে পারি তাহলে কিন্তু তাদের মধ্যে কাজ করার যে ইচ্ছে প্রবণতা সেটা কিছু হলেও হ্রাস পাবে। সেজন্য আশ্রয় সবসময় চেষ্টা করে এরকম ধরনের নারীদেরকে চিহ্নিতকরণ এবং তার সঙ্গে তাদেরকে যে একটা অ্যাওয়ার্ড দিয়ে তাদেরকে ইন্সপায়ার্ড করা, যাতে তারাও ইন্সপিরেশন তাদের মধ্যে যেমন আসে এবং তার সঙ্গে অন্যান্য মহিলাদের মধ্যেও যে এই প্রবণতা জাগে যে না আমরাও পারি, আমরা নারী, আমরা সবকিছুই পারি। তো সেই কারণের জন্য আজকে আমাদের এই উদ্যোগ, এবং এই উদ্যোগে সবাই উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লেগেছে। আশা করি এরকম প্রোগ্রাম সবারই আশীর্বাদে আমরা আজীবন করে যাব। তো ক্লাব, সংগঠন, সরকারি উদ্যোগ বিভিন্ন রকমভাবে দিনটা পালন হচ্ছে। এখানে শান্তনু সিনহা ওর এনজিও দ্বারা এই দিনটি পালন করা হয়েছে, এবং 10 জন নারীকে যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত সমাজের জন্য কাজ করেন বিভিন্ন রকমভাবে তাদের পুরস্কৃত করা হয়েছে। আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত যে আজকের দিনটি পালন শুধু নয়, সারা বছরই এই দিনটা পালনের কথা মাথায় রাখতে হয়। কারণ আমরা পুরুষ বা নারী তারা প্রত্যেকেই সমান, সব দিক থেকে সমান, কি মেধার দিক থেকে কি কর্মক্ষমতার দিক থেকে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এটা আমাদের সকলকেই মাথায় রাখতে হবে। আন্তর্জাতিক নারী দিবসে আমি সকল মানুষকে নমস্কার জানাই, কারণ আন্তর্জাতিক নারী দিবস শুধু তো নারীদের হয় না, নারীরা যাদের সাথে রয়েছে, নারীদের পরিবার, নারীদের পরিজন, নারীদের কাজের জায়গা, নারীদের ভালো লাগার জায়গা, সেখানে যত মানুষ তাদের সঙ্গে আছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই। আর নারীদের বলবো যে আমাদের নিজেদের কথা আরো একটু আমরা ভাবি, আমাদের নিজেদের ভালো থাকা, আমাদের নিজেদের জীবনটাকে কেমন ভাবে আমরা আরো 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 উন্নত করব। পড়াশোনা, স্বাস্থ্য, শিক্ষা, আমাদের বিনোদন সমস্ত কিছু নিয়ে ভালো থাকতে হবে। আমরা যদি নিজেরা না ভালো থাকি
তাহলে আমরা চারপাশের মানুষকে কি করে ভালো রাখবো। দেখুন, আজকে আন্তর্জাতিক নারী দিবস। আজকের দিনটা আমার কাছে খুব একটা মহান দিন বলেই মনে হয়, কারণ এই নারী দিবস শুধু যে উদযাপন করে যে আমরা কেউ এখানে সম্মানিত হলাম সেটা নয়। আজকের দিনেই আমাদের প্রত্যেকেরই শপথ করা উচিত নারীদের প্রতি সম্মান জানানো, নারীদের অগ্রগতির পথে সাহায্য করা। এটা আজকে শপথের দিন। কারণ আজকের সমাজ ব্যবস্থাতে এখনো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় যে এখনো নারীরা তাদের নিজের অধিকারে নানা পেশায়, নানা কাজে, নানা সামাজিকভাবে এবং শিল্প জগতের সাথে তারা জড়িয়ে আছে, তাই জন্য আমি তাদেরকে কুর্নিশ করি। এটা একটা অনবদ্য অনুষ্ঠান, মানে ডক্টর শান্তনু সিনহা ও আগের বছরেও এরকম অনুষ্ঠানের আমি এসেছিলাম, দেখেছিলাম, বা আরো অনুষ্ঠানে আমি যাই। কিন্তু এই যে ধরুন কিছুটা প্রতিবন্ধী বা ধরুন একটু মানসিক দিক থেকে যারা পিছিয়ে পড়া শিশু, তাদের জন্য কাজ করা এবং বয়স্কদের জন্য কাজ করা। এবং আর একটা জিনিস যেটা আমি প্রত্যেকবার দেখছি, প্রত্যেকবার বিষয়টা ওর বদলে যাচ্ছে। যেমন গতবারে দেখেছিলাম যারা বয়স্ক এবং যারা বিভিন্ন বৃদ্ধাশ্রমে আছেন, তাদের মধ্যে যারা কিছু কাজ করছেন তাদেরকেও মানে বিশেষভাবে পুরস্কৃত করছিল। এবারে দেখলাম যারা বিভিন্ন স্ফিয়ারে, বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদের কাজ করছেন, সেগুলোতে তাদেরকে ওরা পুরস্কৃত করছে। এই যে পুরস্কারটা, এটা কিন্তু আর কিছু না হোক ভীষণভাবে উৎসাহ দেয়। অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। শান্তনু স্যার আমাকে এই জায়গাটা দিলেন আজকে, সত্যি আমি আপ্লুত। এবং আমার ছোট অর্গানাইজেশনে অনেক মহিলারা আমার সাথে কাজ করেন এবং আমরা এভরিডে অনেক রকম কিছু ফেস করি, সেগুলো নিজেরা মিলে আমরা আলোচনা করি, একটা জায়গায় এসে কথা বলি, সেইভাবেই অর্গানাইজেশনটা চলছে। তো মানে এরকম, তারপরে এরকম অ্যাওয়ার্ড আমার থেকেও বেশি আমার সাথে যুক্ত যে কটা মহিলা আছে তারা বেশি খুশি যে এই দিনে ম্যাম এরকম অ্যাওয়ার্ড পেল। এটাই আমার কাছে বিশাল বড় একটা পাওয়া।